তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে মেয়েদের ইন্টারন্যাশনাল লিগে মেয়েদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কাজ করেন। আহ, যেহেতু আমরা প্রথম, আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি, আমাদের আরো অনেক কিছু শিখার বাকি, কিন্তু আমরা একটু চেষ্টা করছি যেন কাজটা আমরা সম্পূর্ণ সঠিকভাবে শেষ করে টুর্নামেন্টটা শেষ করতে পারি। যেহেতু আপনারা নতুন আসছেন, সেই অভিজ্ঞতা বা এখানে যেভাবে আপনারা কাজ করছেন, এই কতটুকু আপনাদের এই সহযোগিতা আসছে বা আপনাদের কি মনে হচ্ছে বা কি ধরনের সমস্যাগুলো আপনি ফেস করছেন সেই বিষয়টি একটু বলুন। মূলত আমাদের সিনিয়র যারা আছেন, আমরা যেহেতু নতুন, আমাদেরকে তারা নানানভাবে, আমরা যদি কোনো সমস্যা ফেস করি তাহলে ওনারা আমাদেরকে সম্পূর্ণ নিজেদের জট্টু কাছে বেস দিয়ে আমাদেরকে সাহায্য করছে, যাতে আমাদের ভুল হলে ওনারা ওটা ম্যানেজ করে নিতে পারে। এই জন্য আমি আমার সিনিয়র যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা যেহেতু নতুন, আমাদের কাজে সাহায্য করে, যে সাহায্য করার জন্য। আচ্ছা, আমরা ড্রেসিং রুমে দেখলাম যে আপনারা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। আপনি সে বিষয়টা কিভাবে, কেন নিজের ভিতরে কি আনন্দিত মনে হচ্ছিল, না আসলে কি বিষয়টা নিয়ে আপনার এত নিজের ভিতরে ফিলিংসটা আসছিল, অনুভূতিটা আসছিল? আমি সাবেক ক্রিকেটার, আমার ইচ্ছে ছিল আমি বাংলাদেশের জার্সি পরে কোনো না কোনো একদিন বাংলাদেশে প্রতিনিধিত্ব করব। আমার বাবা, তিনি এখন আমাদের কাছে নেই। তিনি সবসময় চাইতেন যে তার মেয়ে যেন বিশ্বের মধ্যে, যেমন আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান ভাইয়া ছিলেন, ঠিক তেমনইভাবে তার মেয়ে, আমি যেন এভাবে নাম ডাক করি। তো এই টুর্নামেন্টটা, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এটা আমার লাইফে এবং আমার এই যে কলিগ আছে তার লাইফে প্রথম। তো আমি তখনই আমার বাবাকে খুব বেশি মিস করতেছিলাম। এই মুহূর্তে যদি আমার বাবা থাকতো তাহলে মনে হয় সব থেকে বেশি উনি খুশি হতো।